হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি টেক ফরওয়ার্ডে। আর আজকে আমরা রিকোয়েস্ট পেয়েছিলাম যে 30 দিন পর ফেসবুক লাইভ অটো ডিলিট হয়ে যায়। এই সমাধান কম্পিউটার থেকে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, কিন্তু মোবাইল থেকে কিভাবে করবেন অনেকেই কিন্তু জানতে চেয়েছেন বা কমেন্ট করেছেন। তো অনেকেই কমেন্ট করেছেন, তাই জন্য এই ভিডিওটা তৈরি করা। যারা মোবাইল থেকে 30 দিন পর ফেসবুক লাইভ ডিলিট হয়ে যাচ্ছে, এই সেটিংটা করতে পারছেন না, এই ভিডিওটা তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে ফোনে, সেই ফোনে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটা রয়েছে, আপনি গুগল ক্রোম থেকে সেটা লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। একটা কথা মনে রাখবেন, এইটা কিন্তু গুগল ক্রোম থেকে আপনি লগ ইন করেছেন, ফেসবুক অ্যাপস থেকে না। তাই এইটার ইন্টারফেসটা একটু দেখতে আপনার কাছে অন্যরকম লাগতে পারে, কিন্তু এইখান থেকেই মূলত আপনি 30 দিন পর ফেসবুক লাইভ ডিলিট হয়ে যাওয়ার এই সেটিংটা এইখান থেকে করে নিতে পারবেন। তো এখন দেখুন, এইখানে যে তিনটা দাগের মতো চিহ্ন আছে, এই দাগে যদি আমি ক্লিক করি, তাহলে তিনটা দাগে ক্লিক করার পরে আমার নিচে এখানে কিন্তু কোনো মেটা অপশন নেই। সেটিং রয়েছে কিন্তু মেটার কোনো অপশন কিন্তু নেই। এজন্য অনেকে হয়তো বা কমেন্ট করেছেন যে আমি তো ফোন থেকে ঢুকছি বা ফোন থেকে লগ ইন করছি, কিন্তু পারছি না, কিভাবে করব। একটু দেখাই আপনাদের যদি কমেন্টগুলো। তো মেটা অপশন আপনি যেহেতু দেখতে পাচ্ছেন না, অর্থাৎ আপনি কিন্তু এখন মোবাইল মোডে আছেন। গুগল ক্রমে এইখানে যে তিনটা ডট আছে, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে আপনি দেখবেন ডেস্কটপ সাইট একটা অপশন রয়েছে, একদম নিচের দিকে ডেস্কটপ সাইট অপশনে টিক মার্ক করে দিন। ডেস্কটপ সাইট অপশনে এভাবে টিক দিয়ে দিলে আপনার সামনে যে ইন্টারফেসটা চলে আসবে, সেটা কম্পিউটারে যেরকম ভিউ করেন, কম্পিউটারে যেরকম দেখতেন সেরকম একটা ইন্টারফেস টোটালি এখানেও চলে আসবে। এবার কিন্তু আপনি আপনার যে এটা একটু আপনি চাইলেই জুম করতে পারবেন। এই যে স্ক্রিনে কিন্তু আপনি জুম আউট করতে পারবেন। তো আপনার যদি দেখতে অসুবিধা হয়, তো আপনি হাত দিয়ে এভাবে জুম আউট করে নিতে পারেন। এবং এখন দেখুন, আমি যে আমার প্রোফাইল পিকচারটা রয়েছে সেটার উপরে ক্লিক করলাম। এবার কিন্তু আমার মেটা বিজনেস সুইট এখানে চলে আসছে। মেটা বিজনেস সুইটে ক্লিক করলাম। মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে দেখেন টোটাল কম্পিউটারে আপনি যেরকম দেখতেন, কন্টেন্ট প্ল্যানার নোটিফিকেশন যেরকম কম্পিউটারে আসে, আপনার মোবাইলে কিন্তু এখন সেরকম চলে আসছে। এখন যদি আপনার কাছে এটা ছোট মনে হয়, যে অনেক ছোট দেখতে পাচ্ছেন না, তাহলে একটু জুম করে নেবেন। এইভাবে 2 আঙ্গুল দিয়ে এভাবে জুম করে নেবেন আপনি। তো জুম করে আমি আমার যে পেজটা আমি দেখাচ্ছি, এখানে কন্টেন্ট অপশন রয়েছে, এই কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে আপনার যত কন্টেন্ট রয়েছে সব কন্টেন্ট কিন্তু এখানে চলে আসবে। এবং দেখুন, যেই জিনিসটা সবাই পাচ্ছিলেন না, এই যে শিডিউল পোস্ট, ড্রাফট, এক্সপায়ার্ড, অর্থাৎ আপনি লাইভ করার পরে কিন্তু এই এক্সপায়ারিং অপশনে আপনার ভিডিওগুলো এসে জমা হয়। ঠিক আছে, এই যে দেখুন এক্সপায়ারিং যে অপশনটি রয়েছে, এই এক্সপায়ারিং অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এক্সপায়ারিং অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু কোনো ভিডিও নেই, যেহেতু আমি এটাতে আগে সেটিংটা করেছিলাম। এবং এক্সপায়ার্ড অপশনে দেখুন একটা এক্সপায়ার্ড অপশন, একটু যদি ফলো করেন, এক্সপায়ার্ড যে অপশনটি রয়েছে সেখানে দেখুন আমার অলরেডি এই যে একটা ভিডিও কিন্তু এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। এবং এটা ভিউ দেখুন 2.7 মিলিয়ন রিচ, এবং ইমপ্রেশন 2.8 মিলিয়ন, এবং 2.2 মিলিয়ন ভিউ হচ্ছে। তো এই ভিডিওটা কিন্তু এক্সপায়ার্ড হয়ে গেছে। এখন এই ভিডিওটা আসলে আপনি ব্যাক আনবেন কীভাবে? এখানে যে তিনটা ডট রয়েছে ভিডিওর উপরে একটু জুম করে দেখাই, এই তিনটা ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এডিট পোস্টে ক্লিক করবেন। এডিট পোস্টে ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের একটা সেটিং চলে আসবে। এই ধরনের একটা সেটিং আসার পরে আপনি এখানে দেখতে পারবেন সব কিছু। এবং এখান থেকে পাবলিশ যে অপশন রয়েছে, পাবলিশে ক্লিক করে আপনি কিন্তু এটা চেঞ্জ করে পাবলিক দিতে পারবেন, অথবা সরাসরি শেয়ারে প্রেস করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা শেয়ার হয়ে যাবে। আর যাদের লাইভ ভিডিও এক্সপায়ারিং অপশনে রয়েছে, অর্থাৎ এক্সপায়ার্ড হয়ে যাবে, তারা কিন্তু এক্সপায়ারিং অপশনে ক্লিক করলেই আমাদের আগের যে ভিডিওটা কম্পিউটারে যেরকম দেখিয়েছিলাম, এখানে সেই ভিডিওটা শো করবে। আপনি কিন্তু এখান থেকে ক্লিক করে আপনার অপশনটা নেভার ডিলেট যে অপশনটি রয়েছে, সেই অপশনটি 30 দিনের জায়গায় নেভার ডিলেট অপশনটি দেখিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা আর এক্সপায়ার্ড হবে না, বা লাইভ শেষে অটোমেটিকলি 30 দিন পর ডিলেট হবে না। এবং আমরা কিন্তু আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও বানানোর চেষ্টা করি অনেক সময়। তো অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছিলেন। আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন কিভাবে আপনি মোবাইল থেকে এই সেটিংটা করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।